সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের দশম টিউটোরিয়াল অর্থাৎ সাকসেসিভ ডিফারেনশিয়ালের তৃতীয় টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ নুরুদ্দিন জাহাঙ্গীর। প্রথম এবং দ্বিতীয় টিউটোরিয়াল মিলে আমরা 13টা কোয়েশ্চেন সলিউশন করেছি। আজকে আমরা 5টা প্রবলেম সলভ করব। আমাদের 14 নম্বর কোয়েশ্চেন, জি অফ এক্স সমান সাইন এক্স দেওয়া আছে আর y সমান g আর sin ইনভার্স x দেওয়া আছে। তাহলে আমাদের দেখাতে বলছে 1 - x স্কয়ার y2 - x y1 + r স্কয়ার y সমান 0। তাহলে আমাদের দেওয়া আছে g অফ x সমান হচ্ছে sin x। তাহলে এখানে g অফ x সমান যদি sin x হয়, এখন এই x এর পরিবর্তে যদি আমরা r sin ইনভার্স x বসাই, তাহলে এখানে কি হবে? এখানে হবে এই x এর জায়গায় হবে r sin ইনভার্স x। এখন আমরা এই পাশে sin ইনভার্স নিলাম, তাহলে sin ইনভার্স y হয়। এই পাশে যদি sin ইনভার্স নিই, তাহলে sin আর sin ইনভার্স চলে গেলে আর কি থাকে? r sin ইনভার্স x। আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম, sin ইনভার্স x অথবা sin ইনভার্স sin x সমান হচ্ছে x। এই সূত্রটা আমরা এখানে ইউজ করেছি। তাহলে এই পাশে আমরা sin ইনভার্স নিলাম, এই পাশে sin ইনভার্স নিলাম। sin ইনভার্স sin যদি চলে যায়, তাহলে এখানে ভিতরেরটাই থাকে। এখন আমাদের এটাতে দুইবার ডেরিভেটিভ করতে বলছে, তাহলে আমরা দুইবার ডেরিভেটিভ করব। তাহলে আমরা প্রথমে x এর সাপেক্ষে ddx অন্তর্গ্রহণ করি, তাহলে উভয় পাশে ddx, এটার আগেও ddx হবে। আর যেহেতু কনস্ট্যান্ট আমরা বাইরে নিয়ে এসেছি, তাহলে আমরা জানি ddx sin ইনভার্স x মানে 1/1 + x স্কয়ার। এখানে x যেহেতু আমরা x কে না ধরে অন্য কিছুকে x ধরেছি, আমরা জানি সংযোজিত ফাংশনের অন্তরীকরণে আমরা বিষয়টা ক্লিয়ার করেছি। অন্য কোনো কিছুকে যদি x ধরতে হয়, তাহলে তাকে আবার ডেরিভেটিভ করতে হয়, ডিফারেন্সিয়েশন করতে হয় বা অন্তরজ করতে হয়। তাহলে এখানে আমরা x ধরেছি y কে যদি আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে তা হবে y1। আর এখানে আর তো বাইরে আছে ddx sin ইনভার্স x মানে 1/√1 - x স্কয়ার। এখন উভয় পাশে আমরা যেহেতু রুট আছে, এই জন্য আমরা বর্গ করছি। বর্গ করলে এখানে হবে y1 স্কয়ার আর নিচে হবে 1 - y স্কয়ার। এখানে বর্গ করলে হবে r স্কয়ার, নিচে হবে 1 - x স্কয়ার। এখন আমরা বজ্র গুণন করছি, এই বজ্র গুণন করলাম। এখন বজ্র গুণন করলে এরকম একটা আমরা ফিগার পাই। আচ্ছা, তাহলে আমরা বজ্র গুণন করেছি 1 - x স্কয়ার সাথে y1 স্কয়ার গুণ সমান r স্কয়ারের সাথে 1 - y স্কয়ার গুণ। এখন আমরা আবার ddx করেছি, x এর সাপেক্ষে উভয় পাশে ddx করেছি। তাহলে এখানে আমাদের ddx u b সূত্র হচ্ছে, এটাকে যদি আমরা u ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমাদের সূত্র হচ্ছে u ddx b প্লাস b b ddx u। এখানে r স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট, থাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে ddx করতে হবে 1 - y স্কয়ারের। তাহলে এখানে 1 - x স্কয়ার আছেই। আমরা জানি ddx x টু দি পাওয়ার n সমান হচ্ছে n x টু দি পাওয়ার n - 1। এখানে n হচ্ছে 2 আর x হচ্ছে y1, তাহলে n y1 এর পাওয়ার 2 ছিল, 2 থেকে 1 চলে যাবে আর 1 থাকবে। আবার আমরা x ধরেছি কাকে? y1 কে যদি আমরা আবার অন্তরজ করি বা ডিফারেন্সিয়েশন করি, তাহলে তা হবে y2। এখানে y1 স্কয়ার আছে, এখানে 1 যেহেতু কনস্ট্যান্টকে ddx করলে 0 হয়, আর x স্কয়ারকে ddx করলে 2x হয়। আর এখানে r স্কয়ার আছে, এখানে 1 কে যদি আমরা ddx করি, তাহলে 0 হবে, y স্কয়ারের করলে কত হবে? 2y হবে। যেহেতু আমরা x ধরেছি y কে, তাহলে y কে আবার করতে হবে, y কে আবার করলে হবে y1। তাহলে এখানে এতটুকুই রাখলাম, এটা আমরা গুণ করে ফেললাম, এখানে গুণ করে ফেলছি। তাহলে উভয় পাশে আমাদের সব জায়গা আছে 2y1 আমরা ভাগ করেছি, 2y1 দ্বারা যদি ভাগ করি, এখানে হবে 1 - x স্কয়ার আর y2 মাইনাস 2 আর y1 চলে গেলে আর একটা x থাকে আর একটা y1 থাকে। আর এখানে হবে 2y1 যদি ভাগ করি, তাহলে r স্কয়ার y থাকে। r স্কয়ার yটা যদি আমরা পক্ষান্তর করি, এখানে প্লাস হবে। এতটুকুই আমাদের প্রমাণ। এখন আমরা পরবর্তী কোশ্চেন আসি, 15 নম্বর। f of x সমান দেওয়া আছে 1 - x স্কয়ার y2
মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়াই এটা দেওয়া আছে, এবং সাইন ইনভার্স এক্স সমান লন ওয়াই বাই এ দেওয়া আছে। আমাদের দেখাতে বলছে এফ অফ এক্স সমান 0। তাহলে আমরা সাইন ইনভার্স এক্স সমান আমাদের দেওয়া আছে লন ওয়াই বাই এ, আমরা বজ্র গুণন করলাম, তাহলে কি হবে লন ওয়াই সমান এ সাইন ইনভার্স এক্স। এখন আমরা উভয় পাশে এক্স এর সাপেক্ষে ডিডিএক্স করছি। এই কোশ্চেনে আমাদের এফ অফ এক্স সমান 0 দেওয়া আছে, আর এফ অফ এক্স এর মানের মধ্যে আমাদের দুইবার ডেরিভেটিভ আছে সর্বোচ্চ, তাহলে আমাদের দুইবার ডেরিভেটিভ করা লাগবে এখানে। তাহলে আমরা ডিডিএক্স করলাম, ডিডিএক্স লন এক্স মানে হচ্ছে 1/x, এটা যেহেতু এক্স না অন্য কিছুকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে y1 y কে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ করি তাহলে তা হবে y1 এ কনস্ট্যান্ট, আর ডিডিএক্স sin ইনভার্স x মানে 1/√1 - x স্কয়ার। এরপর যেহেতু রুট আছে আমরা বর্গ করলাম, বর্গ করলে y1 স্কয়ার হবে, নিচে হবে y স্কয়ার, আর এখানে a স্কয়ার হবে, আর এখানে হবে 1 - x স্কয়ার। এবার আমরা বজ্র গুণন করলাম, তাহলে 1 - x স্কয়ারের সাথে y স্কয়ার গুণ, আর সমান এখানে a স্কয়ারের সাথে y স্কয়ার গুণ। এখন আমরা আবার ডেরিভেটিভ করলাম, উভয় পাশে ডিডিএক্স করলাম, তাহলে এখানে ডিডিএক্স সূত্র হবে u এর সূত্র, তাহলে কি হলো u ddx b হবে প্লাস b ddx u হবে, আর a স্কয়ার তো কনস্ট্যান্ট, আর y স্কয়ারের হলো হবে 2y, আবার যেহেতু x ধরছি আমরা y কে, তাহলে আবার y কে করা লাগবে, y কে আবার করলে y1 হবে। সিমিলারলি এখানে 1 - x স্কয়ার আছে, তাহলে y1 স্কয়ার কে যদি আমরা করি তাহলে x ডিভাইড n এর সূত্র হবে 2y1 হবে, আবার y1 কে আমাদের করতে হবে, y1 কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে হবে y2। এখানে আছে y1 স্কয়ার হচ্ছে আছে, আর 1 এর ddx হচ্ছে 0, আর x স্কয়ার ddx হচ্ছে 2x, এখানে যা আছে তা আছে। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেললাম, এখানে ক্যালকুলেশন করলে এই লাইনটা হয়। এরপর উভয় পাশে আমাদের 2y1 দ্বারা ভাগ দেয়, 2y1 দ্বারা ভাগ করলে আমাদের হবে এরকম 1 - x স্কয়ার y2 - x y1 সমান স্কয়ার y, আর স্কয়ার yটা পক্ষান্তর করলে আমাদের এতটুকু হলো। আর এই পুরো জিনিসটা আমাদের ফার্স্টের মধ্যে আছে f of x, তাহলে f of x সমান 0 আমরা প্রমাণিত করে ফেললাম, প্রমাণ করে ফেললাম। পরবর্তী কোশ্চেন আমরা আসি, আমাদের g of x দেওয়া আছে 2x, h of x দেওয়া আছে 1/কত 2x, আর y সমান দেওয়া আছে হাফ gx হোল টু দি পাওয়ার 1/2hx। এই তিনটা যদি দেওয়া থাকে, তিনটা অপশন আমাদের আছে, আমাদের দেখাতে বলছে y2 টা আমাদের বের করতে বলছে, অর্থাৎ y কে আমরা দুইবার যদি ডেরিভেটিভ করি তাহলে y2 এর মানটা কত হয় আমাদের দেখাতে বলছে। তাহলে আমাদের এই জিনিসটা দেওয়া আছে, আমরা লিখে ফেললাম, আমরা এখন এই অংশ থেকে কাজ করব। তাহলে আমরা মান হতে কি পাই, y সমান হাফ gx হোল টু দি পাওয়ার 1/2hx। এই যে হাফ আছে, এখানে g of x আছে, g of x এর মান হচ্ছে 2x, আমরা 2x বসাইলাম, উপরে 1 আছে 1 বসাইলাম, নিচে হচ্ছে 2 ইনটু hx, তাহলে hx এর মান হচ্ছে কত 1/2x। আচ্ছা, এখানে আমরা g এর মানটা বসাইছি, gx এর মান হচ্ছে আমাদের এখানে 2x, তাহলে হাফ ইনটু 2x বসাইলাম, আর উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2 ইনটু hx, 2 বসাইলাম, ইনটু hx এর মান হচ্ছে 1/2x। এখানে 2 2 ভাগ যাবে, আর এটাকে যদি আমরা উল্টা দিই তাহলে কি হবে, পাওয়ার হবে x, এখানে 2 2 ভাগ গেলে নিচে হবে কত x, বেসও x পাওয়ার x। এখন আমাদের আছে x টু দি পাওয়ার x, এই জাতীয় সূত্র আমাদের x টু দি পাওয়ার n দিয়ে সূত্র জানা আছে, x টু দি পাওয়ার x দিয়ে কোনো সূত্র জানা নেই। আমরা যখন নেপিয়ার লগারিদমের অঙ্ক করেছি, এটা অঙ্ক আমরা করেছিলাম, উভয় পাশে আমরা নেপিয়ার লগ অর্থাৎ লন আমরা নিয়েছি, তাহলে উভয় পাশে আমরা লন নিয়েছি, এখানে লন y, এখানে হবে লন x টু দি পাওয়ার x। লগারিদমের কিছু সুবিধা আমরা জানি, লগারিদমের মধ্যে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এখানে x হচ্ছে পাওয়ার সামনে চলে আসলো। এখন আমরা উভয় পাশে আমাদের একটু দেখি আমাদের কয়বার অন্তরীকরণ করতে হবে, এখানে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা প্রথমবার অন্তরীকরণ করি, তাহলে উভয় পাশে আমরা ddx নিয়েছি, ddx এখানে ln x এর সূত্র হচ্ছে 1/x, আমরা x ধরেছি y কে, তাহলে y কে আবার ডিফারেন্সিয়েশন যদি আমরা করি তাহলে y1 হবে। এখানে u এর সূত্র করব u ddx b, তাহলে ddx ln x মানে 1/x, আর b ddx u, b হচ্ছে ln x, আর ddx x মানে হচ্ছে কত 1। তাহলে এখানে আমাদের 1/y ইনটু y1 হলো
এখানে হবে x যদি ভাগ যায় 1 প্লাস ln x। তাহলে আমরা যদি বজ্র গুণন করি তাহলে y1 সমান হবে y ইনটু 1 প্লাস ln x। তাহলে আমাদের আরেকবার ডেরিভেটিভ করা লাগবে, তাহলে আমরা আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি। তাহলে এখানে হলো y1 কে যদি আমরা x এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে y2, এখানে আমাদের আবার u সূত্র হবে u ddx b প্লাস b ddx u। তাহলে এখানে তো y2, এখানে y বাইরে আছে, ddx 1 মানে হচ্ছে 0, ddx ln x মানে 1/x, আর এখানে 1 প্লাস ln x আছে, ddx y মানে হচ্ছে y1। এখানে আমাদের y এর সাথে 1/x গুণ, আর এখানে এই 1 প্লাস ln x আমরা লিখেছি, আর এখানে আছে কত y1 এর মানটা আমরা পেয়েছি কত, এই মানটা আমরা পেয়েছিলাম y ইনটু 1 প্লাস ln x। তাহলে এখানে y1 এর পরিবর্তে আমরা y ইনটু 1 প্লাস ln x টা বসিয়েছি, আর 1 প্লাস ln x তো আমাদের অঙ্কের মধ্যে আছেই। তাহলে এখানে কি হচ্ছে, আমরা যদি y কমন নিই এখানে হবে 1/x, আর এখানে y যদি কমন নিই আমরা পাচ্ছি 1 প্লাস ln x হোল স্কয়ার। এই y এর মানটা আমরা একটু বসে দেব, এখানে y এর মানটা আমরা কত পেয়েছিলাম, এখানে আমরা y এর মান পেয়েছিলাম x টু দি পাওয়ার x। তাহলে y এর পরিবর্তে আমরা y এর মানটা বসিয়েছি x টু দি পাওয়ার x। এতটুকু হচ্ছে আমাদের সমাধান, আমরা y2 এর মানটা পেয়েছি। এখন আমরা 17 নম্বর কোশ্চেন আমরা আসব। 17 নম্বর কোশ্চেন আমাদের gx দেওয়া আছে, আমাদের এইটা দেখাতে বলছে। এখানে একটা কথা জানা রাখা দরকার, আমাদের ফাংশন আকারে যদি থাকে f of x হতে পারে, g of x হতে পারে। তাহলে এই ফাংশনকে যখন আমরা একবার অন্তরীকরণ করব তাহলে প্রাইম মানে একবার অন্তরীকরণ বোঝাচ্ছে, ডাবল প্রাইম মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ বোঝাচ্ছে। এখানে আমরা এইভাবে সরাসরি করতে পারি, অথবা আমরা g of x সমান আমরা y দ্বারাও করতে পারি। আমি এখানে সরাসরি করলাম। তাহলে দেওয়া আছে g of x সমান e to the power m sin inverse 2x, উভয় পাশে আমাদের ddx করছি, আমরা উভয় পাশে ddx করলাম। তাহলে g কে যদি ddx করি তাহলে g প্রাইম হবে, এখানে ddx e to the power x মানে e to the power x। এখন x ধরেছি এই পুরোটাকে, তাহলে এই পুরোটাকে আবার করতে হবে। এখানে m কনস্ট্যান্ট, m হচ্ছে আমরা বাইরে রাখলাম, আর ddx sin inverse x মানে এখানে sin inverse x, ddx sin inverse x মানে 1/1 plus x স্কয়ার। এখানে x হচ্ছে 2x, তাহলে 2x এর উপর বর্গ হচ্ছে 4x স্কয়ার। আবার এখানে আবার x ধরেছে এখানে 2x কে, তাহলে 2x কে যদি আবার করি 2 into 1। তাহলে আমরা এবার উভয় পাশে বর্গ করলাম, উভয় পাশে বর্গ করলে হবে g প্রাইম x হোল স্কয়ার, আর এখানে হচ্ছে কত 4m স্কয়ার হবে, আর e টু দি পাওয়ার m sin inverse 2x এর বর্গ হবে, আর নিচে রুট চলে গেলে 1 - 4x স্কয়ার হবে। তাহলে এখন আমরা বজ্র গুণ করলাম, এটা গুণ করলাম, এটার সাথে 1 গুণ করলাম। এখন আমাদের আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করেছি, তাহলে আরেকবার আমরা ddx করেছি, উভয় পাশে করলাম, 4m টা কনস্ট্যান্ট, 4m স্কয়ার এটা বাইরে নিয়ে আসলাম। তাহলে ddx u এর সূত্র u ddx b প্লাস হচ্ছে b ddx u, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এখানে 4m স্কয়ার আছে, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে n হচ্ছে 2, আর x হচ্ছে gx এর সামনে আনলাম, তার পাওয়ারটা 1 কমে গেল, 2 থেকে 1 কমে গেল, আর 1 আছে। আবার আমরা x ধরেছি gx কে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে হবে g প্রাইম x। আমরা এখানে আসি, আমাদের এখানে g প্রাইম x হোল স্কয়ার, আমাদের x টু দি পাওয়ার n এর সূত্র, ddx x স্কয়ার হচ্ছে 2x, তাহলে এখানে হবে 2x হবে 2 into g প্রাইম x। আবার আমরা x ধরেছি g প্রাইম x কে, g প্রাইম x যদি আবার অন্তরীকরণ করি তাহলে দুইবার অন্তরীকরণ হবে, g ডাবল প্রাইম x হবে। এখানে যা আছে তা আমরা হুবহু রেখে দিলাম, আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে, আর 4x স্কয়ার কে করলে হবে কত 8x, আর এখানে আমরা গুণ করলাম, 4 গুণ 2 8, m স্কয়ার g x g প্রাইম x। তাহলে এখানে আমরা কিছু ক্যালকুলেশন করব, হুবহু রেখে দিলাম। তাহলে এখানে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস 8x ইনটু কত g প্রাইম x হোল স্কয়ার। এখন উভয় পাশে আমাদের 2g প্রাইম x আছে, 2g প্রাইম x এখানে আছে, এখানে 2g প্রাইম x আছে, এখানে 2g প্রাইম x আছে। তাহলে 2g প্রাইম x দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে হবে 1 - 4x স্কয়ার g ডাবল প্রাইম x, আর হচ্ছে 4x g প্রাইম x, আর এখানে হচ্ছে 4m স্কয়ার gx, আর এটা পক্ষান্তর করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা, এরপর 18 নম্বর কোশ্চেনটা, 18 নম্বর কোশ্চেনটা অলরেডি আমরা করে দিয়েছি। এখানে জাস্ট একটু f of x g of x দিয়েছে। এরকম একটা অঙ্ক ছিল আমাদের সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের প্রথম টিউটোরিয়ালে, এই অঙ্কটা করে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবা।
তো আজকের টিউটোরিয়াল এতটুকু। আল্লাহ হাফেজ।